আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জোট নয়, আসন সমঝোতার দিকে ঝুঁকছে রাজনৈতিক দলগুলো। তবে অনেক রাজনৈতিক দল প্রকাশ্যে বলছে ৩০০ আসনেই একক প্রার্থী দিবে তারা। আওয়ামী লীগ নির্বাচনে না থাকায় ভোট বিভাজন ঠেকানো ও মাঠ পর্যায়ে সহজ সমন্বয়ের কারণেই রাজনৈতিক দলগুলো আসন সমঝোতায় যাচ্ছে বলে মত নির্বাচন বিশেষজ্ঞদের। তবে আসন সমঝোতার নির্বাচন প্রতিযোগিতামূলক হয় না বলে জানান বিশেষজ্ঞরা। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা না করা হলেও নির্বাচনী হাওয়া বইছে দেশজুড়ে। নিজ নিজ কৌশলের অংশ হিসেবে রাজপথে নানা কর্মসূচি পালন করছে রাজনৈতিক দলগুলো। এতে চিরবৈরী সম্পর্কের দলগুলো কাছে এসেছে একে অপরের, আবার দীর্ঘদিন জোটবদ্ধ হয়ে নির্বাচন করা দলের সাথে কারো কারো ঘটেছে বিচ্ছেদ। তবে দলগুলো এবার রাজনৈতিক জোট না করে আসন সমঝোতার পথে হাঁটছে, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভোটের মাঠে দলগুলোর নতুন কৌশল। ২০০৮ সালের পর ১৪ ও ১৮ নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করে বিরোধী দলের আসনে বসেছিল জাতীয় পার্টি, যাকে গৃহপালিত দল হিসেবেও আখ্যা দেওয়া হতো। সে ধরনের খেতাব পাওয়া এখন কোনো দলেরই কাম্য নয়, সেজন্য ওই ধরনের জোট এবার আর হচ্ছে না। জোটের চেয়ে আসন সমঝোতা এখন বেশি বাস্তবসম্মত বলে মনে করছে বড় রাজনৈতিক দলগুলো। যে আসনটা নিয়ে সমঝোতা করছেন, সেই আসনে সেই ব্যক্তিটি যদি স্থানীয়ভাবে জনগণের কাছে পপুলার হয়ে থাকে, তখন কিন্তু এই আসন ভিত্তিক সমঝোতাটা কাজ নাও করতে পারে। যখন সমঝোতা করে করা হয় তখন ইলেকশনটা কম্পিটিটিভ হয় না সাধারণত। তখন জনগণের কাছে একটা মেসেজ যায় যে এখানে কি হবে, এই আসনে কি হবে এটা তো আমরা জানি, কাজে আমরা এখানে ভোট কেন দিতে যাব। আসন সমঝোতা আসলে কি? নির্দিষ্ট কোনো আসনে কোনো দলের প্রার্থীকে সুবিধা দিতে অন্য দলের প্রার্থী না দেওয়াকে বলা হয় আসন সমঝোতা। ধরা যাক এ দল কোনো আসনে প্রার্থী দিল, এতে বি দল ওই আসনে কোনো প্রার্থী দিবে না। জোট হলেও এমনভাবেই প্রার্থী দেওয়া হয়, পার্থক্য শুধু সরাসরি জোট ঘোষণা না করা। অবশ্য এবার যে আরপিও সংশোধন করা হয়েছে তাতে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও দলগুলোকে নিজ প্রতীকে নির্বাচন করতে হবে। এরকম ছোটো ছোটো পলিটিক্যাল পার্টি যারা শুধুমাত্র এমপি হওয়ার জন্য পলিটিক্স করে, তাদেরকে কিন্তু আমরা বিলুপ্ত হতে দেখেছি। কাজেই তাদেরকে এটা মনে রাখতে হবে যে আমরা ওই রকম পলিটিক্স করব না, যেটা আমাদেরকে ওই একই রাস্তায় নিয়ে যায়। পপুলার ক্যান্ডিডেটকে বাদ দিয়ে অন্যকে যখন আপনি করছেন, নমিনেশন দিচ্ছেন, তখন সেই ক্যান্ডিডেট স্বতন্ত্র থেকে দাঁড়িয়ে পাশ করে যাচ্ছে। তাই স্বতন্ত্র প্রার্থীর রাজনীতি তখন তৈরি হবে। কারা যাচ্ছে আসন সমঝোতায়? বিএনপি ও জামায়াতের বহুদিনের বন্ধুত্বের পথ নির্বাচনী মাঠে দুদিকে বেঁকে গেছে। তাই বিএনপির বাইরে ইসলামী সম্ভাবনা দলগুলোকে নিয়ে বড় ঐক্য তৈরির মাধ্যমে আসন সমঝোতায় মনোযোগ দিয়েছে জামায়াত ইসলামী। বসে নেই বিএনপিও, তারাও জামায়াতের বাইরে বাকি সবাইকে নিয়ে ঐক্য করার চেষ্টা অব্যাহত রেখেছে। এরই মধ্যে বিএনপির প্রাথমিকভাবে সম্ভাব্য যে প্রার্থী ঘোষণা করেছে তাতে এনসিপির শীর্ষ নেতৃত্ব নির্বাচন করতে পারে এমন অনেক আসন ফাঁকা রেখেছে, কিন্তু দুদলের কেউ আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি। বরং এনসিপির জোরের সাথেই বলছে একাই নির্বাচন করবে তারা। ভোটাররা তো আর দলের নির্দেশ মতো ভোট দেবে না, সে তার চয়েস মতোই ভোট দেবে। আসন ভিত্তিক সমঝোতা এটা একটা রাজনৈতিক দলের জন্য অধিকতর রিস্কি। আগামী অনেক বছরে কোনো গৃহপালিত বিরোধী দল বাংলাদেশে আর হবে এটা হওয়ার সুযোগ নাই, কারণ ওই যে শিক্ষাটাই সেই শিক্ষাটাতে তারা গ্রহণ করবে। ভোটের রাজনীতিতে এখন তাই চলছে আসন ধরে ধরে হিসেবের খেলা। আগামী নির্বাচন শুধু ভোটযুদ্ধ নয়, এটি হবে সূক্ষ্ম সমঝোতার কৌশল, যেখানে ছোট দলগুলোর টার্গেট সংসদে জায়গা করে নেওয়া আর বড় দলগুলোর লক্ষ্য একক সংখ্যাগরিষ্ঠতা অর্জনে সকল বাধা দূর করা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।